একদিন আমার নবী তিনি নবী হয়ে তিনি তাকেই চিনেন না। সেই দিনটি কোন দিন ছিল, কি বিষয়, সেই বিষয় থেকে প্রশ্ন করে গেলেন এবং আবু বকর সিদ্দিক এবং দয়াল নবী। আবু বকর সিদ্দিক বলেছিল আমরা দুজন, আর দয়াল নবী বলেছিল আমরা হলাম তিনজন। আবু বকর সিদ্দিক ওনার কথাটাও ঠিক, আর দয়াল নবী যে বলেছিল আমরা দুজন নই আমরা তিনজন, আমার দয়াল নবীর কথাটাও ঠিক। দুইটা ঠিক কিভাবে চেষ্টা থাকবে বলার জন্য এর আগে একটি গান আমি আমার হাত থেকে রাখি। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নবীজির নাম যতই জপি ওই নামে এত মধু মাখা কে জানি তো আগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, রাসূলের নাম যতই জপি ওই নামে মধু চাই প্রাণ ভমরা মেরাই গাহি, ওই নামে মধু চাই প্রাণ ভমরা মেরাই, আই ওই নামে মধু চাই প্রাণ ভমরা মেরাই গাহি, নিত্য ওই নামিয়া এলাহি যেন ওই নামে জাগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি আর নামে এত মধু আছে, আর নামে এত মধু আছে, কে জানে তো লাগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি ওই নামে মুসাফিরাই মানে চাই না তোর শাহীন শাহী, ওই নামে মুসাফিরাই চাই না তোর শাহীন শাহী, আই ওই নামে মুসাফিরাই আরে চাই না তোর শাহীন শাহী, খুদা তৃষ্ণা নাহি জাগে নামের অনুরাগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামের এত মধু আছে, কে জানে তো লাগে। মোহাম্মদ নাম যতই জপি ওই নাম আমার প্রিয়তম, যদি ওই নাম মজনু সম, ওই নাম আমার প্রিয়তম, ওই নাম আমার রহিতম, ওই নাম আমার প্রিয়তম, ওই নামেতে মজনু সম, ওই নামে পাতিয়া গাহে প্রাণের কুসুম বাগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, আমার নবীজির নাম যতই জপি আর নামে এত মধু আছে, নামে এত মধু আছে, কে জানে তো লাগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি। দয়াল নবীজি এবং সঙ্গে আমার আবু বকর সিদ্দিক দুজনে তারা হিজরত করতে যায়। আবু বকর সিদ্দিক আর আমার দয়াল নবী
একটা পাহাড়ের গুহার ভিতরে তারা আশ্রয় নেয়। দয়াল নবী আর আবু বকর সিদ্দিক তারা আশ্রয় নেয়। আর এইদিকে আবু বকর সিদ্দিক লক্ষ্য করে দেখে, গুহার থেকে ভিতর থেকে সে লক্ষ্য করে দেখে অনেক সংখ্যায় কাফেরেরা ওই রাস্তা দিয়ে হেঁটে যায়। কাফেরেরা আবু বকর সিদ্দিক আর আমার দয়াল নবীকে পেলেই হত্যা করবে। ওই কাফেরদের পা দেখা যায়। আবু বকর সিদ্দিক আমার দয়াল নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন কাফেরেরা রাস্তা দিয়ে যায়, তাদেরকে দেখা যায়। আমরা মাত্র হইলাম দুজন, তারা সংখ্যায় অনেক। তারা যদি আমাদেরকে দেখে তাহলে আর আমাদের রক্ষা নাই। আমার দয়াল নবী আবু বকর সিদ্দিকের কথা শুনে বলে, হে আবু বকর সিদ্দিক, তুমি শুনে রাখো, আমরা দুজন নয়, আমরা তিনজন। কারণ এটা আমার দয়াল নবীজি কখনোই ভুল বলতে পারে না, এটাই সত্য। কেন সত্য আপনারা জানেন? আল্লাহ বলেছে, হে আমার বান্দা, আমি তোমাদের শাহরগের চাইতে অতি নিকটে আছি। আল্লাহ কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে। আল্লাহ ছাড়া আমরা কোনো মানুষ না। তাহলে দয়াল নবীজি সেদিন বলেছে, আমরা হলাম আল্লাহর সৃষ্টি, অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ যদি থেকে থাকে, আর আমার রসুল যদি থেকে থাকে, আর আমার আবু বকর সিদ্দিক যদি থেকে থাকে, তাহলে ওইখানে তিনজন। তাহলে আমার দয়াল নবীর কথা কখনো ভুল হইতে পারে না। আর ওই যে আবু বকর সিদ্দিক, সে যে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা হলাম দুজন, তার কথাটাও ঠিক আছে। কারণ আবু বকর সিদ্দিকের জন্যই হলো আমার দয়াল নবী হইল নবী, এবং আমার আল্লাহই হইল নবী, সর্বকিছু ওই নবীর ভিতরে। তাহলে তার কথাও ঠিক আছে, কোনোটার দিক দিয়ে কোনোটা কথা কম নয়। তাই এই ছিল দুইটা ঠিক কিভাবে চেষ্টা করলাম ছোট আকারে বলার জন্য। বাকি আরো একটি কথা আমার বাবাজি করে গেছে, সেই কথার জবাবও আমি মঞ্চে দেওয়ার জন্যই চেষ্টা করি। আর মোহাম্মদ ওই না মামা প্রিয়তমা, যদি ওই না মজনু সমা, ওই না মামা প্রিয়তমা, ওই না মামার বন্ধু তমা, ওই না মামা প্রিয়তমা, যদি ওই না মজনু সমা, ওই নামে পাতিয়া গাহে প্রাণীর কুসুম বাগে। মুহাম্মাদাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মাদাম যতই জপি আস্তে। আরো একটি কথা, খুব গভীরের একটি প্রশ্ন করে গেলেন যে একদিন আমার নবী, তিনি নিজেই নবী হয়ে তিনি তাকে চিনে না। আমাদের মা আয়েশাকেও চিনে না। আয়েশাকে বলেছিল, তুমি কে? বলেছিল, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। বলেছিল, আবু বকর সিদ্দিককে? বলেছিল, আপনার সাহাবী। আমার সাহাবী সে কে? আসলে এইভাবে বলতে বলতে আমার দয়াল নবী সে নিজেকেই নিজে চিনে না। এই দিনটা কোন দিন? কেনই দয়াল নবী নিজে নবী হয়ে নিজেই নবীকে চিনলেন না? দয়াল নবীজি একদিন নিদ্রায় যায়। নিদ্রায় গিয়ে তিনি স্বপ্ন যোগে দেখে তার প্রাণের চাইতে তার আদরের দুই ইমাম হাসান এবং হুসাইন, এই দুই ইমামকে, তার উম্মতের ভিতরে কিছু উম্মত এই দুই ইমামকে হত্যা করবে। আমার দয়াল নবী হঠাৎ করে স্বপ্নের ভিতরে এই স্বপ্নটা দেখে আমার দয়াল নবী একেবারেই অবাক হয়ে তিনি চমকে ঘুম থেকে উঠলেন। কারণ যেই দয়াল নবী তার জীবনের চাইতে, তার প্রাণের চাইতে হযরত আলীকে ভালোবাসতেন, এবং সেই হযরত আলীর ঘরে ছিল দুই ইমাম, যার নাম হলো হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। একটা কথা চলে আসলো, আমরা কাবা ঘরে আসওয়াব পাথরে আমরা চুম্বন করি। কেন করি? আমার দয়াল নবী জীবনে একবারেই
আসওয়াব পাথরের ভিতরে আমার দয়াল নবী চুম্বন করেছিল। চুম্বন করার কারণে এই আসওয়াব পাথরের এত মর্যাদা। আর আমার দয়াল নবীজি জীবনে কতবার যে হযরত আলীর ঘরের যে দুই ইমাম ছিল আমার হাসান এবং হুসাইন, তাদের কপালে যে কতবার চুম্বন করছে আমরা তা নিজেও জানি না। ইয়ার ভাব অনেক কিছু। তাহলে সেই দুই ইমামকে যখন আমার দয়াল নবী স্বপ্নে দেখে যে উম্মতের কিছু উম্মতের কারণে উম্মতের হাতে আমার সেই দুই ইমামের প্রাণ যাবে, আমার দয়াল নবী সেদিন স্বপ্নে দেখে আমার দয়াল নবী একেবারেই সর্বকিছু ভুলে গিয়েছিল। এই ভোলার কারণেই সেদিন আয়েশা দাঁড়িয়েছিল, পরিচয় দিয়েছিল। আয়েশাকেও চিনে না, আবু বকর সিদ্দিকীকেও চিনে না, সাহাবীকেও চিনে না, এবং তিনি যে একজন নবী সেই নবীকেও তিনি ভুলে গেছে। কিসের টানে? তার নাতির টানে। এই দিনই ছিল সেই ঘটনাটা। চেষ্টা করেছি ছোট আকারেই শেষ সময় এই কথার সমাধান দেওয়ার জন্য। আজকে বেলায়েত সম্পর্কে অনেক ঘটনা, অনেক কিছু আমরা শিখলাম। আমি জানি না এখানে আপনারা সবাই মুরিদ হয়েছেন কিনা। এখানে সবাই অলির দরবারে আসছেন, অনেকেই আছেন মুরিদ হয়েছেন, আবার অনেকেই আছেন মুরিদ হন নাই। মূলত আমাদের এই গানগুলো, আমাদের এই কথাগুলো একটু শিক্ষণীয় বিষয়, কিছু শিখবেন, কিছু জানবেন। অর্থাৎ এই বর্তমান যুগটা হচ্ছে বেলায়েতি যুগ। বেলায়েতি যুগে প্রত্যেকটা মানুষকেই আসতে হবে, গুরুর পায়রবি করতে হবে, গুরুর হাতে হাত রাখতে হবে। কিছু কিছু কথা বাবাজি বলে গেছে। বর্তমান সমাজে অনেক মানুষ, অনেক আমাদের মাওলানা, অনেক জ্ঞানীগুণী, আমি সবার নাম বলতে চাই না যেহেতু এখানে ইউটিউব আছে, বেশি কিছু বলার দরকার নাই। অনেক মানুষই বলে আহলে বায়াত কি, বায়াত গ্রহণ করা যাবে না, পীর মুর্শিদ দরবারে যাবে না, এগুলো হচ্ছে হারাম। শুধু তাই না, আমরা যে গান বাজনা করি এটাকেও কিন্তু হারাম বলে, বলে না? এরকম অনেক মানুষ আছে, অনেক মাওলানা আছে, ওয়াজে গেলে আমরা শুনি। তাই এই ধরনের কিছু কথাও আজকে বাবাজি ফুটিয়ে তুললেন, ভালো লাগলো। তাই আমি বলবো এখানে যারা আমরা এখনো পীর মুর্শিদের কাছে যাই নাই, পীর মুর্শিদের কাছে যাব, কারণ বেলায়েতে যদি না যাই তাহলে আমার রসুলকে পাওয়া যাবে না। আর রসুলকে যদি না পাই তাহলে জীবনে যত ইবাদত বন্দেগী, গুরুর পায়রবি যাই কিছু বলেন না কেন, সর্বকিছুই আমার বৃথায় যাবে। কারণ দুনিয়াতে যাই কিছু সৃষ্টি সবই তো আমার নবীর কারণে। আপনি বেলায়েত বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, যত কিছু বলেন, আজকে গান বাজনার মাধ্যমে সে স্রষ্টাকে পাইতে হবে। যাই কিছু করি ওই একমাত্র আমার আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আর ওই আল্লাহকে পাইতে হইলে অবশ্যই আমার নবুয়তে থাকতে হবে। আর এই নবুয়তের রাস্তার মাধ্যমে বেলায়েতে গিয়ে পীর মুর্শিদ ভজনা করতে হবে, কোনোটাকে ছাড়া নয়। আমি আমার দরদির কাছে ছোট করে একটা কথা জানতে চাই। একদিন একজন সাহাবী আমার দয়াল নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলায়েত দেখতে চাই। আমার রাসূল ওই সাহাবীর কথা শুনে আমার দয়াল নবী কি করলেন, হাতের তালুটাকে এইভাবে দেখিয়েছিলেন। আর ওই সাহাবী হাতের তালুর দিকে তাকিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলায়েত দেখেছি। সুবহানাল্লাহ। হাতের তালুর মাধ্যমে দয়াল নবী বেলায়েত দেখিয়েছে। আর এইদিকে যদি বেলায়েতের মূল খাঁটির কথাই যদি আসতে চাই, এমন একজন মারিফতের ফকিরের কাছে গিয়ে একজন ভক্ত বলেছিল, হে মুর্শিদ দয়াল, আমি আপনার কাছে বেলায়েত দেখতে চাই। তখন ওই ভক্তের কথা শুনে ওই দয়াল বলেছিল, ওই ব্যক্তি বলেছিল, মারফতের ওই ফকির বলেছিল, আমি যেদিন এই পৃথিবী থেকে চলে যাব, আমি মরার পরে তুমি বেলায়েত দেখতে পারবা। আমার একটু জানার দরকার, এই যে দুইটা বেলায়েত, দুইটা ভাব। একটা হইল আমার দয়াল নবী তার হাতের তালু দিয়ে বেলায়েত দেখিয়েছে, আর আল্লাহর ওলি ফকিরের কাছে ভক্ত যে বেলায়েত দেখতে চেয়েছিল, ওই ফকির বলেছিল, আমি যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিনই তুমি আমি মরার পরে বেলায়েত দেখতে পারবা। আমার একটু দুইটা বেলায়েতের ভাব মুহূর্তে একটু জানার দরকার। আশা করি এটার মূল ভিতরে ওই যে মরার পরে বেলায়েত দেখতে পারবা, সেটা কেমন বেলায়েত, কি আসল বিষয় সেদিন ভক্ত দেখেছিল, আর ওই যে দয়াল নবী যে হাতের তালুর ভিতরে যে বেলায়েত দেখেছিল, ওই বেলায়েতের মূল ভাবত্ব কি, এটা একটু আমার দরদির কাছে জানাবো। আরে মোহাম্মদ ওই নামে মধু চাহি প্রাণ
প্রাণীর কুসুম বাগে আর মোহাম্মদ যতই মধুর লাগে তবে এত মধুর আছে কে জানি তো লাগে মোহাম্মদ যতই জপি নামে এত মধু মাখা কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে তবে এত মধুর আছে কে জানি তো লাগে মোহাম্মদ যতই জপি আরে আমার ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে আমার মোহাম্মদের নাম আমার নবীজির নাম আমি যত জপি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে দয়াল তোমার শোনে আরে প্রেম করিয়া ভক্তের পরা ভরে না আগে নালিশ কইরা রে রাখি বাজা আবার যেন আমি তোমারে দেখা পা আগে নালিশ কহিরা রে রাখি ও রহিত দিন সারে খাবার যেন আমি তোমার দেখা পা ওরে দয়াল তোমার তবে আমার পর ঘরে প্রাণবন্ধু তোমার শোনে কত মধুর হালা পরে কত নিশি আমি জাগিয়া কাটাই ও রহিত প্রাণবন্ধু তোমার শোনে কত মধুর আলা পরে কত নিশি জাগিয়া দয়াল রে প্রাণবন্ধু তোমার শোনে ওরে বান্ধব আমার আরে রহিজুদ্দিন প্রাণবন্ধু তোমার শোনে দয়া কত মধু আলাপনে সুখের নিশি আমি জাগিয়া ওরে এখন জাগে শুধু ভক্তের মনে কি দিয়া মনে বুঝাই দয়া রে শুধু তোরা মনে কি রে বুঝা ওরে এখন জাগে শুধু পুরা মনে কি দিয়া মনে বুঝাই হাগে নানি কইরে রাখে আবার যেন
আমার দয়ালের মুখের বাণী কত পরা হইরা রে শুনি ওই সুরদনি বাজা অন্য কোথাও না আর দয়াল চাঁদের মুখের বাণী কত পরাণ ভইরা রে শুনে সেই সুরধনি কোথাও না। আমার দয়ালেরও মুখের বাণী দয়াল কত পরা ওইরা রে শুনি ওই সুরদনি বাজা অন্য কোথাও না। ওরে দয়া আমার যেন দেখলে চিনি পাইয়া যেন নাহারাই বলে দেখলে চিনি পাইয়া যেন আমার যেন দেখলে চিনি পাইয়া যেন নাহারাই আগে নালি কইরা রে রাখে আবার যেন তোমার দেখা পাই আমি আগে নালি কইরা রে রাখে আবার যেন তোমার দেখা পাই। দয়াল রে আগে আমি রাখলাম বলে ও রহিসুদ্দিন শাহ লইয়া যায় সহময় রে হইলে বাজার যার তার সনে আমি কেমনে কইরা যা আর আগে আমি রাখলাম বলে ওরে আগে আমি রাখলাম বলে লইয়া যায় সবাই রে হলে তার সাথে কেমন করে যায়। দয়া আগে আমি রাখলাম বলে লইয়া যায় সহময় রে হইলে সপি বাবা যার তার শনে বাজা কেমনে কইরা যায়। ওরে আমার বাউল কবি রহমানে সে আশাতে রাত কাটাই দয়াল রে বাউল কবি রহমানে সে আশাতে রাত কাটাই আগে নালি কহিরা রে রাখি বাজা আবার যেন আমি তোমার দেখা পাই আগে নালি কহিরা রে রাখি রহিসুদ্দিন শাহ বাজা আবার যেন আমি তোমার দেখা পাই। দয়াল রে আমার প্রাণবন্ধু তোমার সনে এ দয়া কত মধুর হালাপনে
এ কত নিশি বাজা জাগিয়া কাটা আর পালো বন্ধু তোমার শোনে কত মধুর আলাপনে কত নিশি জাগিয়া কাটা। আরে প্রাণ বন্ধু তোমার শোনে কত মধুর আলাপনে সুখের নিশি দয়া জাগিয়া কাটা। ওরে এখন তাকে শুধু ভক্তের মনে কি দিয়াম রে বুঝা রাখি ও দয়া আবার যেন আমি তোমার দেখা পাই। ও রহিসদ্দিন সবা জানা জ্ঞানালি কইরা রে রাখি ও দয়া আমি আবার যেন তোমার দেখা রহিসদ্দিন সর্বভক্তবৃন্দ যারা সারা রাত্রব্যাপী আমাদের পাশে বসা ছিলেন, শুধু আজকে এখানে গান নয়, আগামীকাল নয়, আজকে রাত্রি গান আপনাদের মাঝে হবে। অনেকেই ছিলেন, আবার অনেকেই চলে গেছেন। যাওয়ার মানুষকে কখনো ধরে রাখা যায় না, মালিক যখন যাকে ডাক দিবে তখনই তার চলে যেতে হবে। জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু আপনার আমার অনিবার্য। মরণের স্বাদ প্রত্যেকটা মানুষকে গ্রহণ করতে হবে, তাই চলে যাব। অনেকেই চলে গেছে, বিশেষ করে অনেক কথা বলেছি, অনেক কষ্ট দিয়েছি। কেউ যদি কষ্ট পেয়ে থাকেন সবাই আল্লাহর রাস্তে ক্ষমার মাধ্যমে দেখবেন। আমার প্রতিপক্ষ বন্ধু বাবাজি আলম সরকার এবং উভয় দলে যারা আছেন প্রত্যেকের কাছেই ভক্তি ভালোবাসা রেখে মাজার কমিটিতে যারা ছিল, আজকের এই অনুষ্ঠানের সভাপতি, সহসভাপতি, কেশিয়ার যারাই ছিলেন, আপনাদের অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আজকে সুন্দর একটি অনুষ্ঠান আমরা পেয়েছি। তাই ধন্যবাদ না দিয়ে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। উভয় শিল্পীর জন্য দোয়া আশীর্বাদ রাখবেন, যেভাবেই আসছি আমরা যেন সবাই সবার মায়ের কোলে যেন ফিরে যেতে পারি। এই ভাব থেকে শেষ বিদায়ের একটি গান করি, আজকের মতো বিদায় নেব। সবাই দোয়া রাখবেন, ধন্যবাদ। আমারে পোষা পাখি
উড়ে যাবে ও গো সজনী একদিন ভাবি না মনে পোষা পাখি উড়ে যাবে ও গো সজনী একদিন ভাবি নাই মনে একদিন ভাবি নাই মনে ওরে আমার পোষা পাখি উড়ে যাবে ওলো প্রাণ সজনী একদিন পাবি নাই মনে ওরে একদিন ভাবি নাই মনে আরে থাকতো পাখি সোনারি খাঁচা বসত রূপালি আরা আই কত কি ভোলি তো আমার আরে থাকতো পাখি সোনারি খাঁচা ওরে বসত রূপালিয়া কত কি বলি তো আরে থাকতো পাখি সোনারি খাঁচা বসত রূপালি আরা আই কত কি বলি তো ও আমার ওরে আমার ফটিকেরি বাটি ভরে আরে খাবাই না ধরে ধরে রে ওরে ভাবে পাখি আমার খাইতো আর মনে ওরে প্রাণে রহিসা পাখি আমার খাইতো আর মনে ভাবি নাই মনে ওরে একদিন ভাবি নাই মনে ওরে একদিন ভাবি নাই মনে আরে পাখির মায়া পরে কতল পেল আমার মন্দ কাঁদে জল ভরা দুই চোখ আরে পাখির মায়া ওরে কত ওরে পেল আমার মতো তাদের জল ভরা তুলছ আরে বাজার পাখির মায়া পরে কতল পেল আমার মতো কাঁদে জল ভরা দুই চোখ ওরে আমার বনের পাখি
বনে গেল আরে বুকে দিয়া দারু ছিল রে পাখি আমার গেল কোন বনে ওরে মুর্শিদ আমার রহিসায় আমার গেল কোন বনে ভাবি না মনে ওরে একদিন ভাবি না মনে ওরে একদিন ভাবি না মনে আরে পাখি আমারে করলো সর্বনাশ এখন আমি করি হাই হুতা আশ কোথায় করি তা আরে তালা আরে পাখি আমার করলো সর্বনাশ ওরে একদিন করি হাই হুতাশ কোন বনে করি তার তালা পাখি আমারে করলো সর্বনাশ ওরে এখন করি হাই হুদা আশ কোথায় মরি তা আরে তালা ওরে ভাবে কে মন্দ রবি আছে আরে বলে দিবে আমার কাছে রে দেখো তোমার পাখি আছে ওই বনে দেখো তোমার পাখি আছে ওই বনে একদিন ভাবি না মনে ওরে একদিন ভাবি না মনে ওরে একদিন ভাবি না মনে ওরে ভাবে আগে যদি আরে জানতাম পাখির মন ও সে করিবে এমন ও তারে দিতাম না আমার মন আমি আগে যদি জানতাম পাখির মন ওরে পাখি করিবে ও তারে দিতাম না আমার মন ওরে আমার অসীম নেরা পাখি ও তুই আমায় ছেড়ে কইলু কালি রে বিজয় কাঁদে বসে নির্জনে ওরে পাগল বিজয় কাঁদে ভক্ত কাঁদে বসে নির্জনে ভাবি মনে ওরে একদিন ভাবি না মনে ওরে একদিন ভাবি মনে আমার পোষা পাখি উড়ে যায়